এত মন দিয়ে কি খুঁজছো? হ্যাঁ কি খুঁজছো? কি জানি আমার জামা কাপড়গুলো কোথায় চলে গেল, একটাও পাচ্ছি না। আমি রোদে শুকোতে দিয়েছিলাম, ওখানেও নেই আর এখানেও নেই। খুঁজে পাবে না, কারণ আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছেন? কেন ফেলে দিয়েছেন? তাহলে এবার কৈফিয়ত দিতে হবে যে কেন ফেলে দিয়েছি। না ঠিক আছে, মানে বলে আমি দিচ্ছি। এবার- কারণ আজ থেকে তুমি এই কাপড়গুলো পরবে। আমি আনিয়েছি তোমার জন্য নতুন কাপড়। আর্য স্যার, আমি এসবের কি দরকার ছিল? দরকার আছে, কারণ আমি এখনো পুরোপুরিভাবে ঠিক হইনি। সেজন্যই তোমাকে আরো কয়েকদিন পর্যন্ত আমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সে তো করবই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বোর হয়ে গেছি তোমার এই বোরিং কাপড়গুলো দেখে দেখে। হ্যাঁ, খুব বোর হয়ে গেছে। খুব বোরিং কাপড় তোমার। এই কাপড়গুলো তোমার পরা খুবই প্রয়োজন। এগুলো পরেই তুমি আমার কাছে আসতে পারবে, আদারওয়াইজ আমার সামনে আসবে না। সত্যি আপনি খুব জেদি। কতগুলো ভালো ভালো সিনেমা এসে চলে গেল আর আমি জানতেও পারলাম না। এটা আমার দেখা উচিত। I should go out. এবার তো আর আপনার অসুবিধে হবে না? ভালো দেখাচ্ছে। কি ভালো দেখাচ্ছে। তার মানে এবার যদি আমি আপনার সামনে আসি, আপনি আর রাগ করবেন না তো? তুমি সত্যি খুব বড় একটা কার্টুন। কিছু ভুল? না, আমি জানতাম যে তুমি আমার কষ্ট দেখতে পারবে না কখনো। সেজন্যই আমি তোমাকে বলেছিলাম যে এই শাড়িটা পরে এসো। আর দেখো, পরেও ফেললে তুমি। এটাই তো আমি চাইছিলাম। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড। আরে সন্তোষী, শোনো। যান দিমকরাজ, যান যান আর গিয়ে ব্রহ্মদেবের লেখনী থেকে সন্তোষী নামক নারীর আয়ু ক্ষীণ করে দিন। দেবী সন্তোষীর প্রিয় ভক্ত সন্তোষী, এবার আমিও দেখছি যে কিভাবে তুমি পৃথিবী লোকে সন্তোষ ভাবের সাম্রাজ্য স্থাপন করতে পারো। ক্রান্তিমা, ধীরে ধীরে সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি আপনাকে একটু পরে ফোন করছি। সন্তোষী, দাঁড়াও। মহারানী সেজে কোথায় যাচ্ছ তুমি? বাড়ির কাজে তোমার একেবারেই মন নেই দেখছি। দেখতে পাচ্ছ না মেঝেটা নোংরা হয়ে আছে? এক্ষুনি এখানটা পরিষ্কার করে দাও।
আমি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে তোমার মেজাজটা বদলে যাচ্ছে, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কাজের লোক থেকে মহারানী হতে পারবে না, বুঝেছ? দাঁড়িয়ে আছো কেন? সারা বাড়ি নোংরা হয়ে আছে, যাও গিয়ে পরিষ্কার করো। তুমি এইভাবে বুঝবে না, আজ আমি তোমায় ভালো করে বোঝাবো। সন্তোষী ঘর মুছবে না। বাড়িতে কি আর চাকর বাকর নেই কাজ করার জন্য? শাহু কাকা, শাহু কাকা, শাহু কাকা এসে গেছেন। ওনাকে দিয়ে যা কাজ করানোর করি না। শাহু কাকা দেখুন তো বৌদিমার কি কাজ করানোর আছে, যা বলবে সেটা ভালো করে করে দিন। সন্তোষীর সাথে আমার একটু দরকার আছে, আমি ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো। এবার তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো। আর্য, জলে থেকে কুমিরের সাথে শত্রুতা করা উচিত নয়, কিন্তু এবারে তুমি সেই ভুলটা করেছো, তাই শাস্তি তো তোমায় পেতেই হবে। ম্যাডাম, আপনার কি কাজ আছে? আমার মাথায় উঠে নাচো, ইডিয়েট একটা! চলে যাও এখান থেকে। স্টপ ইট। মধু ম্যাম, কি হয়েছে? আসলে ওই বাইরে কোর্ট থেকে জুনিয়র লয়ার এসেছেন, বলছেন যে সোজা কোর্ট থেকে এসেছেন আর আপনার সাথে দেখা করতে চান। মনে হচ্ছে আমার কাজটা হয়ে গেছে। এবার দেখবো আমি আর্য, তুমি সন্তোষীকে কাজের লোক হওয়া থেকে কি করে আটকাও। পুষ্পা, প্রতাপ স্যারকে এক্ষুনি ডেকে আনো, তাড়াতাড়ি। হ্যাঁ। কাজটা হয়ে গেছে। কি হয়েছে মধু, তুমি ডাকছো কেন? প্রতাপ, হুম? মনে হচ্ছে উনি আমাদের জন্য ভালো খবর এনেছেন। যদি উনি ভালো খবর নিয়ে আসতেন তাহলে ওনার সাথে এই দুজন পুলিশ থাকতো না। কি ব্যাপার উকিল বাবু, আমাদের প্রপার্টির কাজ হয়েছে তো নাকি? দেখুন, আমি জানি না আপনারা কোন প্রপার্টির কথা বলছেন, কিন্তু আমি আপনার জন্য কোর্ট থেকে সমন নিয়ে এসেছি। সমন? এই রেজিস্টারে সই করে দিন। প্রতাপ, তাড়াতাড়ি পড়ো কি লেখা আছে এতে। হ্যাঁ চলো ভেতরে গিয়ে দেখি। এই উকিল কেন এখানে এসেছিল? আর এটা কি? বাবা বাবা প্লিজ। বাবা, কারোর পার্সোনাল লেটার পড়া উচিত নয়। বাবা প্লিজ লেটারটা আমায় দাও। সমন এসেছে কোর্ট থেকে, মানে আর্যর আঙুলের ছাপ তোমরা নিয়েছিলে? আরে লজ্জা করলো না তোমাদের? নিজের ভাইকে লুটে নেওয়ার ধান্দা করছো, কিন্তু তোমরা দুজন ভুলে গেছিলে যে এই বাড়ির আসল মালিক হলাম আমি। আর এবার আমি এই বাড়ি সন্তোষীর নামে করে দিয়েছি।
আইনের চোখে ও হলো এই বাড়ির মালকিন। আর যে ষড়যন্ত্র তোমরা দুজনে করেছিলে এই বাড়ি হাতানোর জন্য, সেটা কোর্ট অস্বীকার করেছে। তোমরা কি ভেবেছিলে যে এই বাড়ি আর্যর নামে? আর্যর আঙুলে ছাপ নিলে তোমরা ভাবলে এটা নিজেদের নামে করে নিতে পারবে? যাও, এবার তোমরা দুজনে কোর্ট কাছারিতে চক্কর কাটো যাও। আর যখন তোমাদের আইন শাস্তি দেবে তখন বুঝবে তোমরা সম্পর্কের গুরুত্ব কি। ঘেন্না হচ্ছে তোমাকে নিজের ছেলে ভাবতে। আরে তুমি একবারও ভাবলে না কি করতে চলেছিলে? কি ভাবতাম বাবা, তুমিই বলো কি ভাবতাম? আজ পর্যন্ত ওই আর্য এই বাড়ির জন্য আর আমাদের জন্য কি করেছে? তোমার সমস্ত বিজনেস তো আমি হ্যান্ডেল করেছি। আর মধু ছোটবেলা থেকে আর্য সমস্ত আবদার মিটিয়ে এসেছে। এত কিছু করার পর আমরা কি পেলাম বাবা? বাবা, এটা ভুলবেন না যে এই বাড়িটা আমরা তৈরি করেছি। প্রতাপ আজ পর্যন্ত কোনো কিছুর হিসেব চাইনি। এই বাড়িটা গড়ে তোলার জন্য আমরা সবকিছু করেছি। আর মা কি করলেন? দুদিনের আশা ওই সন্তোষীর হাতে বাড়ির চাবিটা দিয়ে দিলেন। মধু, তুমি যদি বাড়ির বউয়ের মতন এই বাড়ির দায়িত্ব পালন করতে না, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। আর না আমি বাড়ির সব দায়িত্ব সন্তোষীকে দিতাম। কিন্তু তুমি শুধু নিজের ব্যাপারেই ভেবেছো। মা প্লিজ, দয়া করে তুমি চুপ থাকো। খবরদার প্রতাপ, খবরদার নিজের মায়ের সাথে এভাবে কথা বলবে না। আমরা কিন্তু এখনো তোমার বাবা মাই হই। ভদ্রভাবে কথা বলো। বাবাই দু পয়সার কাজের মেয়েকে আপনি এই বাড়ির মহারানী বানাচ্ছেন। যখন ওর আসল রূপটা দেখবেন তখন আপনারা বুঝবেন। বৌমা, সবাই তোমার মতো হয় না। বৌদিমা, আমি তোমাকে আমার মায়ের থেকে বড় ভেবেছিলাম, আর তুমি আমার সঙ্গে এটা করলে। আর দাদা, আমি তো তোমার আদরের ভাই ছিলাম। তাহলে এতদিনের ভালোবাসা এগুলোকে আমি কি ভাববো? একটা নাটক, মিথ্যে। আর বৌদিমা তুমিও। আর্য, তুমি আমায় মা মনে করতে, কিন্তু এমন একটা কাজ তুমি বলো যেটা তুমি আমার ছেলে হিসেবে করেছো। যাকে যখন সবকিছু জানাজানি হয়ে গেছে তখন আমি বলে দিচ্ছি যে এই বাড়িটা আমার, শুধু আমার। আর এটা পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। একবার এই বাড়িটা আমার হয়ে যাক, তারপর আমি ডিসাইড করব যে কে এই বাড়িতে থাকবে আর কে থাকবে না। কাকা, আরে কি হলো তোমার? হ্যালো, আইডিয়াল মোটরস। না, আমি গাড়ি সার্ভিসিং করাবো না, আমি আমার গাড়ি বিক্রি করব। তাহলে কাল, হ্যাঁ, আপনি চলে আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু আর্য স্যার,
কালকে তো শনিবার, আর শনিবার দিন লোহা কেনাবেচা করা শুভ নয়। আমি সমস্যায় আছি আর তুমি শুভ অশুভ ভাবছো। দয়া করে আপনি এভাবে ভাববেন না। আমি মানছি এই মুহূর্তে আপনার টাকার খুব দরকার, কিন্তু এটাও তো সত্যি যে এই মুহূর্তে আপনার শনির মহাদশা চলছে, আর সেই জন্য শনিবার লোহা কেনা বেচা করা আপনার জন্য শুভ নয়। সন্তোষী, এই মুহূর্তে আমার কাছে সেলফ রেসপেক্টের থেকে বড় আর কিছু নেই। আর তাছাড়া তুমি শনিদেবকে মানতে পারো, আমি এসব মানি না, তাই আমার কিছু যায় আসে না। আপনি একটু বোঝার চেষ্টা শোনো, আমি ডিসাইড করে ফেলেছি আমি আমার গাড়ি কালকেই বিক্রি করবো, মানে কালকেই করবো, এন্ড দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। আমি এই টেনশন চাই না। কিন্তু আর্য স্যার, আমার কাকা, আমি ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু উনি আমার একটাও কথা শুনছেন না। ওনাকে কতবার বললাম যে ওনার ওপর থেকে শনির মহাদশা এখনো কাটেনি, আর সেই ক্ষেত্রে শনিবার দিন লোহা কেনাবেচা করা ওনার জন্য শুভ নয়, কিন্তু উনি তো আমার একটাও কথা শুনছেন না, রাগ করে বসে আছেন। মধু ম্যাডাম টাকা দেবেন না বলে দিয়েছেন। এবার উনি ওনার সম্মান বাঁচাতে সবকিছু করবেন। শোনো, আমার মনে হয় আমাদের দুজনের আর্যকে বোঝানো দরকার। বিদ্যা, যদি আমরা এরকম করি তাহলে আর্যর মনে হবে যে সন্তোষী আমাদের কাছে ওর নামে নালিশ করেছে, আর সেটা ওর ভালো লাগবে না। আর আমি চাই না যে ওদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। এটাও নিশ্চয়ই রাগের মাথায় করে থাকবে। যদি সন্তোষী ওকে ঠান্ডা মাথায় সময় নিয়ে বোঝায় তাহলেও নিশ্চয়ই বুঝবে। কাকা কাকি আমার উপর কতটা ভরসা করেন। আমাকে কিছু একটা করতে হবে, না হলে আর্য স্যার গাড়িটা বিক্রি করে দেবেন, আর সেটা আর্য স্যারের জন্য ভালো হবে না। কোথায় গেল চাবি? এখানেই তো রেখেছিলাম। চাবি ছাড়াও তো আপনার কাজ হতে পারে। চাবি ছাড়া গাড়ি বিক্রি করা সম্ভব নয়। গাড়ি বিক্রি না হলে টাকা কোথা থেকে আসবে? ঠাম্মি দিয়েছিলেন বিয়েতে। আমি তো এগুলো পড়েই না, আলমারিতে পড়ে থাকে। পড়ে থাকার থেকে ভালো দরকারে কাজে লাগা। আমি এটা করতে পারবো না। আমি আমার সেলফ রেসপেক্ট আর হার্ট করতে পারবো না। কিন্তু এরকম ভাবছেন কেন? আপনার সম্মান আমার সম্মান নয় বুঝি? আমি আপনার স্ত্রী, আর স্ত্রীর কর্তব্য হলো স্বামীর খারাপ সময় তার পাশে থাকা। আমি আপনার পাশে দাঁড়াতে পারি না? আমার বালাগুলো বিক্রি করা আপনার গাড়ি বিক্রির থেকে বেশি ভালো। এমনিতেও শনির মহাদশা চলাকালীন আপনার গাড়ি বিক্রি করাটা ঠিক হবে না। রাজি হয়ে যান না। দেখো সন্তোষী, ওই গাড়িটা আমার, আর এই মুহূর্তে আমি অন্য কারো সাহায্য নিতে চাই না। তাই গাড়িটা আমি বিক্রি করব, আর টাকাটা সেখান থেকেই আসবে। গাড়ির চাবি তুমি লুকিয়ে রাখোনি তো ওই মহাদশার ভয়? না তো। দেখো সন্তোষী, যদি গাড়ির চাবি তুমি লুকিয়ে থাকো তাহলে বলে দাও, তোমায় তোমার সন্তোষী মায়ের দিব্যি। মিথ্যে বললে আমি কিন্তু খুব রেগে যাব। আমি লুকিয়েছি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে দিয়ে দেব পরে। পরে? হ্যালো, হ্যাঁ আমি নিচে আসছি, ওয়েট করুন আপনি গাড়ির সামনে। আমি নিচে গিয়ে কথা বলছি, আর যতক্ষণ আমি কথা বলছি তার মধ্যে কিন্তু চাবি আমার চাই, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর হ্যাঁ, তোমার শনিদেবকে আমি আরো রাগিয়ে দেব। এবার কি করব আমি?